রাত পোহালে আমার মেজ বোনের সাথে আমার স্বামীর বিয়ে। ৮ বছরের রিলেশন করে আমরা বিয়ে করেছিলাম, কিন্তু আমার বাবা মা নিজের হাতে ধরে আমার সংসারটা নষ্ট করে দিল। আমার বাবা মা কেন আমার সাথে এমন করেছিল আমি জানি না। টাকার জন্য কিছু কিছু বাবা মা যে এত নিচে নামতে পারে, এত খারাপ কাজ করতে পারে, নিজের মেয়ের সংসারটাও না ভাঙতে এক মুহূর্তে দ্বিধাবোধ করে না। সব বাবা মা খারাপ হয় না, আবার সব বাবা মাও না ভালো হয় না। কিছু কিছু বাবা মা থাকে এই দুনিয়াতে খুবই খারাপ। তেমনি আমার জীবনটাও সেম একই রকম। এই পৃথিবীতে পরিবারবিহীন একা টিকে থাকা অনেক মুশকিল, কিন্তু আমি আমার ওই খারাপ পরিবারের কাছে যেতে চাচ্ছিলাম না। আন্টিটা আমাকে তেমন টাকা দিত না, শুধু খরচের টাকা ছাড়া। শুধু বলতো আমার কাছে জমা থাকুক, যখন তোর কাজে লাগবে তুই আমার কাছ থেকে নিস। এভাবে দেখতে দেখতে একটা বছর পার হলো। আমি তখন আমার পুরো পরিবার, আমার আপনজন সবার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিই। খুবই ঘৃণা চলে আসছিল তাদের প্রতি। আমি সারা রাত ঘুমাতে পারতাম না, শুধু সারাক্ষণ ভাবতাম আমার সাজানোর সংসারে কিভাবে রাজত্ব করছে তারা। আর মনে হতো আমার প্রিয় মানুষটাকে একটুও চিন্তা করছে না আমার কথা কি তার একটুও মনে পড়ে না। ৮ বছরের সম্পর্ক করে আমরা বিয়ে করেছিলাম। আমি কিভাবে দিন কাটাচ্ছিলাম এটা আমার একমাত্র আল্লাহ জানে। এদিকে আন্টি তার পারিবারিক সমস্যার কারণে তার দোকানটা সেল করে। ঠিক তখনই আন্টির এলাকার একজন টাকাওয়ালা লোক তার দোকানটা শখের বসে কিনে। এই আন্টিটা দোকানটা কিনেছিল, সে শখের বসে তার সময় কাটানোর জন্য দোকানটা কিনেছিল। সে আমাকে বলেছিল তুমি থাকো, দোকানটা তুমি দেখবে, মাঝে মাঝে আমি বসবো, আমি সব সময় এখানে বসবো না। আমার হাতে এত সময় নেই যে আমি এখানে সব সময় বসবো, আমারও ঘর সংসার রয়েছে। আর তাছাড়া আমার ছেলেরা আমাকে বকা দেবে। আর তখন আমি আন্টির দোকানটা চালাতাম, আর তার দোকানে আমি সব সময় বসতাম, তার বাসায় আমি থাকতাম, খেতাম। আর এই জন্য আমি মাসিক তাকে কিছু টাকা দিয়ে দিতাম। এরপর আন্টির দোকানে অনেক টাকা ইনভেস্ট করে। ওনার ছেলে সৌদি আরব থেকে আসার দোকানের সব ডেকোরেশন চেঞ্জ করে। ছাড়া দোকানটা অনেক বড় ছিল আর আন্টিদের জায়গার উপরে ছিল, তাই তারা তার দোকানটাকে আরো বড় করে দেয়। দোকানটা আগে অনেক পরিচিত ছিল, তাছাড়া এখনো আরো অনেক বেশি পরিচিত হয়ে উঠেছে। আর আমি সবার সাথে ভীষণ সুন্দর করে কথা বলতাম, খুব সেল হতো দোকানটাতে। আন্টি মাসে আমাকে 17,000 টাকা বেতন দিত। আর এদিকে আন্টিরা দোকানটা ছেড়ে তার গ্রামে চলে যাবে, এজন্য আমাকে বাসা ছেড়ে দিতে হবে। আর আন্টিরা যখন চলে যাবে তখন আমার জন্য যে সে কি কান্না করেছে, নিজের মেয়ের মতো আমাকে দেখতো। তখন আন্টি তাদের বাসার পাশে আমাকে একটা রুম নিয়ে দেয়। তখন আমি ওইখানে একা একা থাকতাম। রাতে আমার একদম ঘুম আসতো না। বয়স বাড়ছে, জীবন আমার কিভাবে যাবে, কত মাথায় চিন্তা, কত কিছু। সবাই আমাকে আমার পরিবারের কথা জিজ্ঞাসা করতো, আমি কেন আমার পরিবারের কাছে যাই না, আমি কেন বাড়িতে যাই না। আমি তাদেরকে বলতাম আমি টাকা পাঠাই, আরো কত কি যে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতাম। নিজের খারাপ পরিবারের কথা কাউকে বলতে ইচ্ছে করতো না। আর আমার স্বামী আর আমার মেজ বোন খুব সুখের সংসারে তারা দিন যাপন করতেছিল, খুব সুখের সংসারে তারা সংসার করছিল। এর মাঝে শ্বশুরবাড়ির কিছু আত্মীয় কয়েকজনের সাথে আমি যোগাযোগ শুরু করেছি। তারা আগে থেকে আমাকে খুব ভালোবাসতো, খুব আদর করতো। দেখেন এত ঘৃণার মাঝেও তার প্রতি এখনো আমার ভালোবাসা আসে। সে এখন অন্য কারো স্বামী, তারপরও তাকে আমি এখনো মাঝে মাঝে স্বপ্নে দেখি, তাকে এখনো আমি স্বপ্নের মাঝে জড়িয়ে ধরি। তার প্রতি আমার ঘৃণাময় ভালোবাসা। আমি ভেবে পাচ্ছি না তারা সমাজে এখনো কিভাবে মুখ দেখাতে পারছে, কিভাবে সমাজে এখনো মুখ দেখাচ্ছে। আর আমার নিজের বাবা মা কিভাবে এটা আমার সাথে করলো, যার কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে। রাতে খুব একটা ঘুম আসে না, সারাটা দিন কলেজাটা ছিঁড়ে যায় আমার। এই জন্য দোকানে বেশিরভাগ থাকি, দোকানে সারাটা দিন থাকার চেষ্টা। দোকানে বেশি টাইম দেওয়ার কারণে আমার মালিক আন্টি আমাকে খুবই স্নেহ করে। মাঝে মাঝে উনি আমাকে ওনার বাসায় যেতে বলে, কিন্তু আমি প্রয়োজন ছাড়া ওনার বাসায় যাই না। বয়স যেন আমারও থেমে নাই, দিনগুলো কিভাবে যাচ্ছে তাও আমি বুঝতে পারছি না। আন্টি মাঝে মাঝে দোকানে এসে বসেন। একদিন দোকানে আসার পর উনি মাথা ঘুরিয়ে পড়ে যান, আর আমি ওনাকে ওনার বাসায় নিয়ে দিয়ে আসি। পরের দিন ওনার এক বোনের ছেলে দোকানে আসে, এসে প্রায় 50 পিস জামা উনি নিয়ে যান। এরপর থেকে না প্রায় উনি দোকানে আসতেন এবং এসে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রণয়ের প্রস্তাব দিতেন। এক পর্যায়ে আমি খুবই বিরক্ত হয়ে যাই। বিরক্ত হয়ে আমি আন্টিকে এই কথাগুলো জানাই। আন্টিকে জানানোর পর আন্টি ওনার বোনের ছেলেকে সাবধান, কিন্তু উনি তো সাবধান হলেন না, উনি আরো বেড়ে গেলেন। পরে আন্টি তার বড় ছেলেকে এই বিষয়টা জানায়। জানানোর পর তার বড় ছেলে তাকে অনেক বকাঝকা করে। আসলে একটা কথা কি জানেন, কথায় বলে না অবাকে যেদিকে যায় সেদিকেই না সাগর শুকিয়ে যায়। তো আমার হচ্ছে সেম অবস্থা, আমি যেখানে যাই সেখানে আমার জন্য বাঘ এসে হাজির হয়।